এখানে শুরু একটি মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এই গ্যাপে আমি সিদ্ধান্ত নিলাম ভার্ব ওয়ান হবে। আমি যখন রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো করাইছিলাম তখন তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল, স্যার আমাদের এসএসসি পরীক্ষায় বক্স আকারে দেওয়া থাকে, আমরা ওগুলো সমাধান করতে পারি না। আজকে আমি সেই সুবাদে তোমাদের জন্য আমি বক্স আকারে সমাধান নিয়ে আসলাম। দেখো এখানে রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে এটা, এবং দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে, ঢাকা বোর্ড 2023 সালে এসেছে এবং 16 সালে এসেছে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ এই রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করে দেখাবো। দেখো প্রথমে দেখো বলা হয়েছে বাংলাদেশ। প্রথমে আমরা উদ্দীপকের যেই বক্সের যেই ভার্বগুলো আছে ভার্বগুলো সম্পর্কে একটু চিনি। লেগ অর্থ পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া। রিচ অর্থ পৌঁছানো। লিড অর্থ নেতৃত্ব দেওয়া। ফলো অর্থ অনুসরণ করা। ডিপেন্ড অর্থ নির্ভর করা। বিল্ড অর্থ গড়া বা নির্মাণ করা। রিমেম্বার অর্থ মনে রাখা। বি অর্থ হওয়া, বিয়ের ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার রয়েছে, এবং আইডল অর্থ অলস, ওয়ার্ক অর্থ কাজ করা। এখন এগুলা সর্বপ্রথমে আমরা একটু শিখে নিলাম অর্থ সহকারে। আর সবচেয়ে বেসিক যে তোমাকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বে অর্থ না পারলে কিন্তু তুমি কিছুই পারবে না। সো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো বলা হয়েছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স। বাংলাদেশ পরিপূর্ণ, বাংলাদেশ পরিপূর্ণ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদে কি পরিপূর্ণ। ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক রিসোর্স মানে সম্পদ। দ্য প্রসপারিটি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, সমৃদ্ধি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি ড্যাশ অন। এ নাম্বারে যে আনসারটা হবে সেটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যদি দেখো যে গ্যাপের পর পর অন আছে, যদি দেখো যে রাইট ফর্ম অফ ভার্বে গ্যাপের পর পর অন আছে, ওই গ্যাপে তুমি ডিপেন্ড বসাবা। উদ্দীপকে যদি ডিপেন্ড থাকে, এই যে দেখো ডিপেন্ড আছে না, তার মানে এক নম্বরে ডিপেন্ড হবে। কি হবে? ডিপেন্ড। এক নম্বরে কি হবে? ডিপেন্ড। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এ নাম্বারে ডিপেন্ড হবে কিভাবে? যদি গ্যাপের পর পর যদি দেখো যে অন আছে তাহলে তুমি খুঁজবা উদ্দীপকে ডিপেন্ড আছে কিনা। যদি ডিপেন্ড থাকে তাহলে ডিপেন্ড বসাবা। দেখো ডিপেন্ড, এখন ডিপেন্ড বসালাম। ডিপেন্ড বসাই তো আমরা শেষ না, আমাদের এখন সঠিক ভার্বটা বসাইতে হবে। ভার্বটা বসানোর পর এখন আমাকে এটাকে ভার্বের রুল অনুসারে চেঞ্জ করতে হবে। এবার দেখো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়ন। এখানে কার উন্নয়ন? দেশের। দেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হইলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, অর্থাৎ এটার সাথে ডিপেন্ডস হবে। কিসের জন্য? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। দেশ একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস ডিপেন্ডস হবে। ডিপেন্ডস অন দ্য প্রসপারিটি প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স, অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহারের উপর কি করে? নির্ভর করে। দ্য প্রপার সঠিক ইউটিলাইজেশন মানে ব্যবহার অফ দ্য রিসোর্স, সম্পদের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে কোনো দেশের উন্নয়ন বা উন্নতি। এটা বোঝাইতে চাইতেছে। তাহলে অন থাকলে উদ্দীপকে যদি ডিপেন্ড থাকে তুমি ডিপেন্ড বসাবা। 2 নম্বরে দেখো, বি নম্বরে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। এখানে বি নম্বরে যে আনসারটা তুমি বসাবা এ লেজি লাইফ। দেখো উই শুড একটি মডাল অক্সিলারি। মনে রাখবা সকল মডাল ভার্বের পর আজীবন যদি বি না থাকে তাহলে ভার্ব ওয়ান বসাবা। তো এখানে শুড একটি মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এই গ্যাপে আমি সিদ্ধান্ত নিলাম ভার্ব ওয়ান হবে। এবার বসাও উই শুড নট, এখানে লিড এ লেজি লাইফ, আমাদের অলসভাবে জীবন কাটানো উচিত না। এখানে লিড বসবে। লিড অর্থ হচ্ছে পরিচালনা করা বা কাটানো। তাহলে আমরা কি করতে পারি? এখানে লিড কোথায় আছে? এই যে লিড অর্থ নেতৃত্ব দেওয়া। লিডই হবে এখানে, ভার্ব ওয়ানই হবে। কেন ভার্ব ওয়ান হবে? কারণ এই যে আমরা মডাল অক্সিলারি আছে, মডাল অক্সিলারি পার আমরা জানি কি বসে? ভার্ব ওয়ান বসে। তার মানে এটা ভার্ব ওয়ান হুবহু যা আছে তাই হবে। উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের অলসভাবে জীবন কাটানো উচিত না। কারণ হচ্ছে শুড মডাল অক্সিলারি, এই জন্য হুবহু যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা রেখে দেব। সি নাম্বারে যে গ্যাপটা বলা হয়েছে উই শুড আমাদের উচিত অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। যদি গ্যাপের পর পর আপ থাকে, গ্যাপের পর পর যদি আপ থাকে সেখানে মনে রাখবা, যদি উদ্দীপকে বিল্ড থাকে তাহলে বিল্ড বসাবা। এবার উদ্দীপকে দেখো বিল্ড আছে কিনা, এই যে বিল্ড আছে, তার মানে এখানে বিল্ড হবে। বিল্ড। এবার বিল্ডের সাথে কিছু হবে কিনা আমরা দেখি। উই শুড একটি মডাল অক্সিলারি। শুডের পর যদি বি না থাকে তাহলে হুবহু যে অবস্থায় আছে আমরা ওই অবস্থায় বসিয়ে দেবো। ভার্বটা কোনো চেঞ্জ করবো না। মডাল অক্সিলারির পর ভার্ব যা আছে তা, অর্থাৎ এখানে উই শুড বিল্ড আপ হবে। বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশকে কি গড়া। ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু ড্যাশ হার্ড। এই যে হার্ড যদি থাকে, হার্ড থাকলে উদ্দীপকে দেখবা যে ওয়ার্ক আছে কিনা। দেখো সি নাম্বার
ডি নাম্বারে কি দেখো ওয়ার্ক আছে কিনা উদ্দীপকে, উই হ্যাভ টু, এই যে ওয়ার্ক আছে তার মানে ওয়ার্ক হবে, ওয়ার্কই হবে। এখন চেঞ্জ হবে না কেন, এই যে দেখো উই হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এগুলো মডাল অক্সিলারি, যেহেতু মডাল অক্সিলারির পরে বার কত বসবে, ওয়ান বসবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এখানে হ্যাভ টু আছে মডাল অক্সিলারি, এই জন্য কী হবে, ভার্ব যা আছে তাই হবে হ্যাভ টু। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, তাই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এমন অর্থে আর কি নির্দেশ করছে। এবার হচ্ছে যে নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নত করতে পারে না। উই শুড দ্যাট, এখানে এ বি সি নাম্বারটা, আমরা সি নাম্বারের আনসারটা যদি করতে যাই, সি নাম্বারের আনসারটা কী হবে বলো, উই শুড আমাদের উচিত, অল ড্যাশ, সি নাম্বারে উই শুড, সি নাম্বার আনসার তো আমরা এ বি সি ডি ই, সরি ই নাম্বারের আনসারটা যদি আমরা করতে যাই, ই নাম্বারের আনসারটা কি হবে দেখো, উই শুড ড্যাশ দ্যাট, উই শুড যদি গ্যাপের পর দ্যাট থাকে উদ্দীপকে দেখবা যে রিমেম্বার আছে কিনা, রিমেম্বার আছে, দেখো রিমেম্বার, এই যে রিমেম্বার আছে, তাহলে এখানে রিমেম্বার হবে, উই শুড রিমেম্বার। এখন রিমেম্বার কি চেঞ্জ হবে কিনা এটা দেখি, উই শুড একটি মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি এর পর সবসময় বার কত আসবে, ওয়ান হবে, তাহলে রিমেম্বার যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দেবো, উই শুড রিমেম্বার আর রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের কি চাবিকাঠি। ইফ যদি উই ড্যাশ দ্য ডে অ্যাওয়ে, ইফ ক্লোজের আগে এবং পরে প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে, আর দ্বিতীয় অংশ ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে। যেহেতু প্রথম অংশ ফার্স্ট কন্ডিশনাল এফ নাম্বারে, যেহেতু প্রথম অংশ আমাদের কী করতে হবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করতে হবে, তাহলে উই শুড ড্যাশ দ্য ডে অ্যাওয়ে, অর্থাৎ আইডল, উই শুড আইডল মানে উই শুড আইডল দ্য ডে অ্যাওয়ে, আমাদের অলসভাবে দিন কাটানো উচিত না, উই আইডল দ্য ডে অ্যাওয়ে, দিন কাটানো উচিত না, অলসভাবে কি বসে থাকা উচিত না, বা অলসভাবে দিন কাটানো উচিত না, অলসভাবে কি করা উচিত না, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, আমাদের কি করতে হবে, অলসভাবে দিন কাটানো উচিত না, এমন অর্থে কি করছে, আইডল দ্য ডে অ্যাওয়ে। আইডল এখানে ভার্ব যে অবস্থায় আছে ওই অবস্থায় হবে, কারণ উই থার্ড পারসন, উই হচ্ছে প্লুরাল হইলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ভার্বের সাথে কিছু যোগ হয় না, উই মানে আমরা একের অধিক প্লুরাল যেহেতু, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে, কারণ ইফ ক্লোজের প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে, তার মানে যে অবস্থায় আছে ভার্ব উই প্লুরাল হওয়ার কারণে এখানে যা আছে তাই হবে। এবার দ্বিতীয় অংশে জি নাম্বারে যে গ্যাপটা দেখো, ইফ ক্লোজের দ্বিতীয় অংশতে প্রথমে উইল বসাবা, কি বসাবা, উইল। এবার উই বিহাইন্ডের আগে উদ্দীপকে দেখবা যে লেগ আছে কিনা, এই যে লেগ আছে, উইল লেগ হবে, উইল লেগ, আমরা কি করব, পিছিয়ে, বিহাইন্ড সব সময় লেগের সাথে পর বিহাইন্ড বসে, মনে রাখবা, উইল লেগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো, এমন অর্থে লেগ বিহাইন্ড বসে। তাহলে প্রথম অংশের ইফ ক্লোজের প্রথম অংশ ভার্ব ওয়ান হয়েছে, এটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, উই প্লুরাল হওয়ার কারণে প্রথম অংশ ভার্ব ওয়ান হয়েছে, আর দ্বিতীয় অংশ ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়েছে, উইল প্লাস ভার্ব ওয়ান, উইলের পর ভার্ব ওয়ান, এই যে উইল লেগ বিহাইন্ড, এখানে লেগ হবে, উইল লেগ বিহাইন্ড, লেগ বিহাইন্ড থাকার কারণে লেগ হয়েছে, তাহলে লেগ বিহাইন্ড হবে, আমরা কি করব, পিছিয়ে পড়ব। জি নাম্বার। এবার এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারে কি বলছে, দ্য নেশন দ্যাট, ওই জাতিগুলা, অর্থাৎ জাতিগুলা কারা, দ্য নেশনস দ্যাট, যে জাতিগুলা, দ্য নেশন দ্যাট মানে যে, আর নেশনস মানে যে জাতিগুলা, জাতি কি একটা না, অনেকগুলা ইন্ডাস্ট্রিয়াস, এখানে একটা আমরা অ্যামিজার বসাবো, কারণ বলছে যে জাতিগুলা পরিশ্রমী, যে জাতিগুলা হয় পরিশ্রমী, হয় এমন অর্থ দেয়, তার মানে এখানে আর হবে, যে জাতিগুলা একজন না অনেকজন, নেশনস মানে অনেকজন হইলেই এম ইজ আরের ভিতরে সবসময় কি বসবে, আর বসবে, এম ইজ আর, দ্য নেশনস দ্যাট, যে জাতিগুলা আর ইন্ডাস্ট্রিয়াস খুবই পরিশ্রমী, তারপরে দ্য পায়োনিক্যাল অফ ডেভেলপমেন্টস, তারা কি করে, এখানে যে জাতিগুলো অনেক পরিশ্রমী তারা গিয়ে পৌঁছায়, এখানে আই নাম্বারে হবে রিস, আই নাম্বারে কি হবে, রিস কোথায় আছে, এই যে রিস, তারা গিয়ে পৌঁছায়, এখানে তারা গিয়ে পৌঁছায় দ্য
পায়োনিক্যাল অফ ডেভেলপমেন্টস, অর্থাৎ উন্নতির শিখরে গিয়ে পৌঁছায়। তারা উন্নতির শিখরে গিয়ে পৌঁছায়, যে জাতিগুলা কী করে অনেক পরিশ্রমী, তারা উন্নতির শিখরে গিয়ে পৌঁছায়। রিচ যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা বসিয়ে দেব। কি করব, যে জাতিগুলা কি করে, দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল, যে সকল জাতিগুলা উন্নত পরিশ্রমী, রিচ তারা গিয়ে পৌঁছায় দ্য পায়োনিক্যাল অফ ডেভেলপমেন্ট, উন্নতির শেখরে গিয়ে তারা কি করে, উন্নতির শেখরে গিয়ে পৌঁছায়। অথবা ক্যান রিচ হ্যাভ রিচড, আমরা যে কোনো একটা দিতে পারি, ক্যান রিচ হ্যাভ রিচড অথবা রিচ যে কোনো একটা দিতে পারি, যেটা দেবো ওইটাই সঠিক। উন্নতির শেখরে গিয়ে পৌঁছায়। তারপরে কি বলছে, সো উই শুড ড্যাশ দেম, উই শুড যে নাম্বারে তো আসি একটা, উই শুড ফলো, তাহলে উই শুড ফলো দেম। এখন ফলো কেন হবে, দেখো উই শুড আমাদের সো, তাই উই শুড ড্যাশ দেম, উই শুড আমাদের উচিত ফলো অনুসরণ করা। শুড মডাল অক্সিলারির পর কী বসবে, ভার্ব ওয়ান বসবে, তাহলে এটা অটোমেটিকলি ভার্ব ওয়ানই আছে উদ্দীপকে, তাহলে ফলো দেম, তাই আমাদের তাদের অনুসরণ করা উচিত এমন অর্থে। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো, এবং নেক্সট ভিডিও পেতে কমেন্ট করে জানাও।